বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শ্রমিক ও শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে তাদেরকে বিভিন্ন খাতে আর্থিক সাহায্য প্রদানে অনুষ্ঠিত হলো শ্রমিক মেলা 2024। বহরমপুরের শক্তি মন্দির ক্লাবের মাঠে এই মেলার আয়োজন করা হয়। 15 ও 16 জানুয়ারি 2 দিন ব্যাপী এই মেলা চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ আবু তাহের খান, এছাড়াও বেশ কয়েকজন বিধায়ক ও শ্রমিক শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সুলেখা বিবি আজ শ্রম দপ্তরে 50,000 টাকার বেনিফিট পাচ্ছেন মঞ্চ থেকে। এরপর সঞ্চিতা বিশ্বাস মণ্ডল, ডোমকল মহকুমায় তার বাড়ি। দুর্ঘটনায় আজ শ্রমিক মেলার উদ্বোধন হলো। এই মেলা আজকে শ্রম দপ্তরের পক্ষ থেকে 2168 জনকে আমরা 3,21,00,000 টাকা আমরা আজকে অনুদান দেবো। আমরা পরিযায়ী শ্রমিক বলি না, এরা আমাদের শিল্পী, এরা তাদের হাতের কারুকার্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নিদর্শন তৈরি করেছে। আমাদের মুর্শিদাবাদের যিনি জনপ্রিয় সাংসদ তাহের সাহেব বলছিলেন যে পার্লামেন্টও আমাদের, যে পার্লামেন্টার নতুন পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে, সেই পার্লামেন্ট ভবনও আমাদের জেলার শিল্পীরা তাদের কারুকার্যের ছাপ রেখে যাচ্ছে। তো এরাকে আমরা মানে শ্রমিক বলতে চাই না, এরাকে আমরা শিল্পী বলতে চাই। শিল্পীরা যাতে বাইরে গিয়ে মানে কাজ করতে গিয়ে কোনো বিপদে না পড়ে, তার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা হেল্পলাইন খোলা হয়েছে এবং তাদের নাম নথিভুক্ত করার জন্য, যাতে আমাদের সরকার জানতে পারে কোথায় কোন শ্রমিক আমাদের কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের পাশে, অ্যাক্সিডেন্ট কাউকে বলে করে আসলে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে, সেরকম জায়গায় যাতে আমার সরকার মানবিক মুখ নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে, তার জন্য আমরা পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা আমরা সারা বাংলাব্যাপী আমরা চালু করেছি। এই যে প্রচার, এই যে আমাদের মেলা, আপনারা দেখছেন যে এর আগের একটা সরকার ছিল, শ্রমিক মেলা বলে কেউ জানতো না। 2012 সাল থেকে শ্রমিক মেলা চালু হয়েছে। এটা মানুষকে সচেতন করার লক্ষ্যে যে আমাদের সরকার এই যে আমরা 55 টাকা করে যেটা দিচ্ছি, যে আপনি নাম নথিভুক্ত করলে আপনার অ্যাকাউন্টে 55 টাকা চলে যাবে। তো এটা 18 থেকে 60 বছর চক্রবৃদ্ধির সুরে বাড়তে বাড়তে একটা যে অ্যামাউন্ট, তাহলে এটা কত পরিমাণ দাঁড়াতে পারে। এই জায়গাগুলো প্রচারের আলো আনার জন্য আমাদের সরকারি আধিকারিকরা ব্লকে ব্লকে সচেতন ক্যাম্প করছে, আমাদের পঞ্চায়েত লেভেলে সচেতন ক্যাম্প করছে। এরকম মেলার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে আনঅর্গানাইজ সেক্টরের যারা শ্রমিক আছে তাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে পোশাক সাজিয়ে রেখেছে। বিরোধীদের কাজ তো বিরোধিতা করা। এই বিরোধী যারা আছে 34 বছর শ্রমিকের জন্য কী করেছে বলতে পারবে? কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্র সরকারই ছিল, তারা শ্রমিকের জন্য কী করেছে বলতে পারবে? আজ না, আমি আপনাকে বলি, এই যে মেলা, এই মেলার মাধ্যমে আমরা এটা তো মেলার নাম হয়েছে, কিন্তু মেলা থেকে মানুষকে সচেতন করছি, এতগুলো শ্রমিককে উপভোক্তা দিচ্ছি এবং এই শ্রমিকরা কী কী বেনিফিট পেতে পারে তার জন্য তো একটা উপলক্ষ, একটা মাধ্যম দরকার। যারা আজকে বিরোধিতা করছে তারা কংগ্রেস একসময় সরকারই ছিল, তারা দাঁড়িয়ে বলতে পারবে যে এই যে আনঅর্গানাইজ সেক্টর লেবারের কথা তারা কবে ভেবেছিল। আজকে বিজেপি কেন্দ্রের সরকারে রয়েছে, তারা কি করেছে সাধারণ মানুষের জন্য? তারা তো শুধু ধর্মের সুশ্রী মন্দির আর মসজিদ নিয়ে চলছে। আর এখানে সিপিএম 34 বছর ছিল, এখানে মানে দেশটাকে টুকরো বিক্রয় করে চলেছে। তো বিরোধীদের কাজ, ভালো জিনিস তারা দেখতে পারবে না, সমালোচনা করবে, এটা তাদের চলছে তো আমাদের চলছে অনলাইনে সারা মাস চলবে, যে যেভাবে পারবে আপনারা আমাদের সচেতনতা বাড়াচ্ছি, 12 মাস চলবে আমাদের। একজন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, ওনার সামাজিক সুরক্ষা যোজনার যেটা একটা কার্ড হয় সেটা করা ছিল। তো সেখান থেকে আমরা সামাজিক সুরক্ষা যে অফিস ব্লকে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাইয়ের মাধ্যমে আজকে এই বেনিফিটটা প্রদান করেছি আমারই পরিবারের দাদা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।